প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে শিখব জনাব ইমতিয়াজ মাহমুদের 2010 সালের 1 জুন তারিখের লেনদেনগুলো নিম্নরূপ। অর্থাৎ সপ্তম অধ্যায় খতিয়ান। এই খতিয়ান অধ্যায় থেকে আমরা একটি উদ্দীপকের আলোকে বা একটি সমস্যা দেখতে পাচ্ছি ইমতিয়াজ মাহমুদের ব্যবসায়ের। এই সমস্যা থেকে আমরা খতিয়ান তৈরি করব। আমরা সমস্যাগুলো একটি খসড়া করে নেব। 1 তারিখে দেখতে পাচ্ছি নগদ 1 লক্ষ টাকা বিনিয়োগ করা হলো। কারবারে যদি নগদ 1 লক্ষ টাকা বিনিয়োগ করা হয় তাহলে কিন্তু ব্যবসায় নগদ অর্থ বৃদ্ধি পায়। নগদ অর্থ হচ্ছে সম্পদ, আর সম্পদ বৃদ্ধি পেলে সংশ্লিষ্ট সম্পদকে ডেবিটে লিখতে হয়। মালিক যেহেতু কারবারে বিনিয়োগ করেছে, অর্থাৎ নগদ অর্থ দিয়ে সহযোগিতা করেছে বা সহায়তা করেছে, মালিক যদি সহায়তা করে ব্যবসায়ে কোনো অর্থ বা কোনো সম্পদ দিয়ে, তাহলে কিন্তু মূলধন হিসাব সৃষ্টি হয়। এই কারণে আমরা মূলধন হিসাব ক্রেডিটে লিখেছি, কেননা মূলধন হচ্ছে স্বত্বাধিকার, আর স্বত্বাধিকার বৃদ্ধি পেলে তা ক্রেডিট হয়। আমরা 5 তারিখে দেখতে পাচ্ছি ধারে পণ্য বিক্রয়। ধারে পণ্য বিক্রয় করলে বিক্রয়ের সাথে যদি ধারে কথা থাকে তাহলে কিন্তু প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব সৃষ্টি হয়, এবং পণ্য বিক্রয় করলে আয় হয়। পণ্য বিক্রয় হচ্ছে আয়, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, এবং বিক্রয়ের সাথে ধারে থাকলে প্রাপ্য বা দেনাদার হয়। প্রাপ্য বা দেনাদার হচ্ছে সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে সংশ্লিষ্ট সম্পদকে ডেবিটে লিখতে হয়। আমরা 10 তারিখে দেখতে পাচ্ছি নগদে পণ্য বিক্রয়। নগদে পণ্য বিক্রি করলে একদিকে নগদ অর্থ বৃদ্ধি পায় এবং অপরদিকে পণ্য বিক্রয় বাবদ আয় হয়। তাহলে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয় এবং আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। এই কারণে আমরা লিখেছি নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। 15 তারিখে আমরা দেখতে পাচ্ছি বিক্রয়কৃত পণ্য ফেরত আসলো। আমরা ধরে নেব যে ইতিপূর্বে 5 তারিখে বাকিতে পণ্য বিক্রয় করেছিলাম, সেই পণ্যটি ফেরত এসেছে। অর্থাৎ 5 তারিখে যে লেনদেনটি হয়েছিল সেই লেনদেনের বিপরীত জাবেদা হবে, অর্থাৎ বিক্রয় ফেরত ডেবিট হবে এবং দেনাদার হিসাব ক্রেডিট হবে। কেননা বিক্রয় ফেরত হচ্ছে আয় হ্রাস, আর আয় হ্রাস পেলে তা ডেবিট হয়। দেনাদার হচ্ছে সম্পদ, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়। আমরা 20 তারিখে দেখতে পাচ্ছি দেনাদারের নিকট থেকে প্রাপ্তি 20,000 টাকা। অর্থাৎ দেনাদার যখন সৃষ্টি হয়েছে সে কিন্তু ডেবিটে ছিল, অর্থাৎ দেনাদারের অবস্থানটা ডেবিটে ছিল, দেনাদার হচ্ছে সম্পদ। তার কাছ থেকে যখন আমরা নগদ অর্থ আদায় করি তখন একদিকে সম্পদ বৃদ্ধি পায়, অপরদিকে দেনাদার নামক সম্পদটি হ্রাস পায়। এই কারণে আমরা লিখব নগদান হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। আমরা 25 তারিখে দেখতে পাচ্ছি দেনাদারের নিকট হতে 2,000 টাকা আদায়যোগ্য নয়। আমরা ইতিপূর্বেই একটি সূত্র বা নোট জেনেছি যে দেনাদারের নিকট থেকে যদি অর্থ আদায় করা সম্ভব না হয় তাহলে কিন্তু কুঋণ হিসাব সৃষ্টি হয়। তাহলে একদিকে কুঋণ বাবদ ব্যয় হিসাব সৃষ্টি হচ্ছে, অপরদিকে দেনাদার নামক সম্পদ হ্রাস পাচ্ছে। এই কারণে আমরা লিখেছি কুঋণ হিসাব ডেবিট, কেননা কুঋণ হচ্ছে ব্যয়, আর ব্যয় বৃদ্ধি পেলে তা ডেবিটে লিখতে হয়। দেনাদার হচ্ছে সম্পদ। এই 25 তারিখে সম্পদ, দেনাদার নামক সম্পদ হ্রাস পেয়েছে, এই কারণে আমরা দেনাদার হিসাব ক্রেডিটে লিখেছি। 30 তারিখে আমরা দেখতে পাচ্ছি চেকের মাধ্যমে পণ্য বিক্রয় 40,000 টাকা। বিক্রয়ের সাথে যদি চেক শব্দ উল্লেখ থাকে তাহলে আমরা জানি ব্যাংকের জমা টাকা বৃদ্ধি পায়। এই কারণে আমরা ব্যাংক জমা হিসাব ডেবিটে লিখেছি, কেননা ব্যাংক জমা হচ্ছে সম্পদ, আর সম্পদ বৃদ্ধি পেলে তাকে ডেবিটেই লিখতে হয়। পণ্য বিক্রয় হচ্ছে আয়, আয় বৃদ্ধি পেলে তাকে ক্রেডিটে লিখতে হয়। আমরা ইমতিয়াজ মাহমুদের একটি সমস্যা ছিল, সেই সমস্যাটি আমরা লেনদেন বা জাবেদা বা ডেবিট ক্রেডিট নির্ণয় করে রেখেছি। এই খসড়া থেকে আমরা খতিয়ান তৈরি করব। ইমতিয়াজ মাহমুদের খতিয়ান তৈরি করব দেনাদার হিসাবের। আমরা জানি খতিয়ান 2টি ছকের মাধ্যমে তৈরি হয়, একটি হলো টি ছক, একটি হলো চলমান জেড ছক। আমরা চলমান জেড ছকের মাধ্যমে ইমতিয়াজ মাহমুদের খতিয়ান করব, তবে দেনাদার হিসাবের খতিয়ান হবে। দেনাদারের হিসাবের খতিয়ান বা আধুনিক বা চলমান জেড ছকের ঘর হচ্ছে 7টি: তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জেরের ডেবিট টাকা এবং বা ব্যালেন্সের ডেবিট টাকা, ব্যালেন্সের ক্রেডিট টাকা। আমরা এই দেনাদার হিসাব তৈরি করার জন্য বা দেনাদারের খতিয়ান তৈরি করার জন্য আমরা 1 থেকে 30 তারিখ পর্যন্ত দেখব যে কোন লেনদেনে দেনাদার হিসাব সৃষ্টি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি 5 তারিখে একটি দেনাদার হিসাব সৃষ্টি হয়েছে। দেনাদার যেহেতু ডেবিটে রয়েছে এই কারণে আমরা টাকা ব্যবহার করব ডেবিটে, কিন্তু এর বিপরীত নাম লিখব। এই বিপরীত নাম লেখাটাই কিন্তু খতিয়ান। তাহলে দেনাদারের বিপরীত নাম হচ্ছে বিক্রয়, আমরা বিক্রয় হিসাব লিখব, কিন্তু দেনাদার হিসাব যেহেতু ডেবিটে রয়েছে আমরা ডেবিটেই টাকা ব্যবহার করব, এবং জেরের কলামেও কিন্তু ডেবিটেই টাকা দেব 80,000 টাকা। আমরা 15 তারিখে দেখতে পাচ্ছি যে
আর একটি দেনাদার রয়েছে ক্রেডিটে। তাহলে এই দেনাদার হিসাব ক্রেডিটে রয়েছে, এই কারণে আমরা ক্রেডিটে টাকা দেব, কিন্তু দেনাদারের বিপরীত নাম লিখব বিক্রয় ফেরত। বিক্রয় ফেরত লেখার পর একটি আমাদের ব্যালেন্স রয়েছে ডেবিটের কলামে, আর একটি ব্যালেন্স রয়েছে ক্রেডিটের কলামে। আমরা জানি হিসাব বিজ্ঞানের ভাষায় ডেবিট ক্রেডিট বিয়োগ হয়। তাহলে ৮০,০০০ টাকা থেকে ১০,০০০ টাকা বিয়োগ করলে আমরা ফলাফল পাবো ৭০,০০০ টাকা। এই ৭০,০০০ টাকা থেকে আমরা ২০ তারিখে দেখতে পাচ্ছি আর একটি দেনাদার ক্রেডিটে রয়েছে। এই দেনাদার ক্রেডিটে থাকার কারণে আমরা টাকা ব্যবহার করব ক্রেডিটে, কিন্তু দেনাদারের বিপরীত নাম লিখব নগদান। নগদান লিখে আমরা ২০,০০০ টাকা ক্রেডিটে দেব। এই ৭০,০০০ টাকা থেকেও কিন্তু এই ২০,০০০ টাকা বিয়োগ হবে, কেননা ৭০,০০০ হচ্ছে ডেবিটের জের এবং এই ২০,০০০ টাকা রয়েছে ক্রেডিটের জের। ডেবিট এবং ক্রেডিটের জেরের পার্থক্যই কিন্তু ৫০,০০০ টাকা, অর্থাৎ বিয়োগফল ৫০,০০০ টাকা। আমরা আরেকটি দেনাদার দেখতে পাচ্ছি ২৫ তারিখে, এই দেনাদার ক্রেডিটে রয়েছে। দেনাদার যেহেতু ক্রেডিটে রয়েছে, এই কারণে আমরা টাকা ব্যবহার করব ক্রেডিটে, কিন্তু দেনাদারের বিপরীত নাম লিখব কুরিন হিসাব। কুরিন হিসাব লিখে আমরা ক্রেডিটে ২০০০ টাকা দেব। এই ৫০,০০০ টাকা ডেবিট উদ্বৃত্ত থেকে ক্রেডিটের এই ২০০০ টাকা বিয়োগ হবে, বিয়োগফল হবে ৪৮,০০০ টাকা। এই ৪৮,০০০ টাকাই কিন্তু দেনাদার হিসাবের উদ্বৃত্ত। আমরা জানি চলমান জের ছকে তাৎক্ষণিক ফলাফল পাওয়া যায়। আমরা এই উদ্দীপকের আলোকেই বিক্রয় হিসাবের খতিয়ানটিও তৈরি করব। বিক্রয় হিসাবের চলমান জের ছকের কিন্তু ৭টি কলাম আমরা ইতিপূর্বে জেনেছি। আমরা বিক্রয় হিসাবের খতিয়ানটি তৈরি করব। বিক্রয় হিসাবের খতিয়ান তৈরি করার পূর্বে আমরা জানব যে ১ থেকে ৩০ তারিখ পর্যন্ত কয়টি লেনদেনের মধ্যে এই বিক্রয় হিসাব রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ৫ তারিখে একটি বিক্রয় রয়েছে এবং ১০ তারিখে একটি বিক্রয় রয়েছে এবং ৩০ তারিখে একটি বিক্রয় রয়েছে। তাহলে এই ৩টি বিক্রয় কিন্তু আমরা কাজ করলেই আমাদের খতিয়ান শেষ হবে। তাহলে ১০ তারিখে বিক্রয় হিসাব রয়েছে ক্রেডিটে, আমরা টাকা ব্যবহার করব ক্রেডিটে, কিন্তু বিক্রয়ের বিপরীত নাম হচ্ছে দেনাদার। সেই দেনাদার শব্দটি আমরা বিবরণের কলামে লিখব। যেহেতু বিক্রয় হিসাবের ফল ক্রেডিটে রয়েছে বা উদ্বৃত্তটি ক্রেডিটে রয়েছে, আমরা কিন্তু ব্যালেন্সের কলামেও ৮০,০০০ টাকা ক্রেডিটেই ব্যবহার করব। ১০ তারিখে দেখতে পাচ্ছি বিক্রয় হিসাব ক্রেডিট, তাহলে এই বিক্রয় হিসাবের কাজ করব, কিন্তু বিক্রয়ের বিপরীত নাম হচ্ছে নগদান। আমরা নগদান হিসাব ব্যবহার করব, কিন্তু টাকা ব্যবহার করব ক্রেডিটে, কেননা বিক্রয় হিসাব ক্রেডিটেই রয়েছে। এই ৮০,০০০ টাকার সাথে ২০,০০০ টাকা, এটাও ক্রেডিট উদ্বৃত্ত, এটাও ক্রেডিট উদ্বৃত্ত। ক্রেডিট ক্রেডিট হিসাব বিজ্ঞানের ভাষায় যোগ হয়, এই জন্য যোগফল হবে ১,০০,০০০ টাকা। আমরা দেখতে পাচ্ছি ৩০ তারিখে বিক্রয় হিসাব আরেকটি ক্রেডিটে রয়েছে। আমরা ক্রেডিটে টাকা ব্যবহার করব, কেননা বিক্রয় হিসাব ক্রেডিটে রয়েছে, এবং বিক্রয়ের বিপরীত নাম লিখব ব্যাংক হিসাব। ৩০ তারিখ দিয়ে ব্যাংক হিসাব লিখে আমরা ক্রেডিটে ৪০,০০০ টাকা ব্যবহার করব। এই ১,০০,০০০ টাকা ক্রেডিট এবং এই ৪০,০০০ টাকাও ক্রেডিট। ক্রেডিট ক্রেডিট যোগ হয়, হিসাব বিজ্ঞানের ভাষায় যোগফল হবে আমাদের ১,৪০,০০০ টাকা। অর্থাৎ বিক্রয় হিসাবের উদ্বৃত্ত কিন্তু ১,৪০,০০০ টাকা।